সৌদি আরবে গৃহ পরিচারিকার কাজে যাওয়া কোনো মেয়ের জন্য জায়েজ হবে কি না, এবং যারা বাংলাদেশ থেকে তাদেরকে পাঠাচ্ছেন তাদের এই পাঠানো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ কি না। ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি কাজ। এটা সুস্পষ্টভাবে হারাম একটি কাজ। এটা হারাম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো, মেয়েদের জন্য ইসলামী শরিয়া নির্দেশ হলো তারা সফর করতে হলে তাদের সঙ্গে মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া কোনো মেয়ের জন্য, কোনো মেয়ে লোকের জন্য সফর করা জায়েজ নাই। নবী ইসলাম অত্যন্ত পরিষ্কার ভাষায় তিনি বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'জি মাহরামিন, কোনো মহিলা তার মাহরাম পুরুষ ছাড়া একাকী সফর করবেন না। এটা তার সেফটির জন্য, এটা তার নিরাপত্তার জন্য, এটা তার প্রয়োজনে। আজ যারা সৌদি আরবে গৃহ পরিচারিকার ভিসায় যাচ্ছেন, কাজের বুয়ার ভিসায় যাচ্ছেন, তাদের মাহরাম ছাড়া যাচ্ছেন, তারা হারাম করছেন, অন্যায় করছেন এবং তার প্রায়শ্চিত্ত তারা করছেন, তার সাজাও তারা ভোগ করছেন। একের পর এক অঘটনের কথা, দুঃখজনক ঘটনার কথা আমরা শুনতে পাই। একজন মেয়ে ভিন দেশে একজন মানুষের গৃহের ভেতরে সম্পূর্ণ নিরীহ অবস্থায়, তার কেউ আপনজন নাই, এরকম অবস্থায় সেখানে যখন থাকবেন, এমনিতে মানুষ আজ পশুকে হার মানিয়ে ফেলছে, সেরকম একটি সময়ে যদি আপনি এরকম নিরীহ অবস্থায়, কেউ আপনার নাই, এমন একটি অবস্থায় ভিন দেশে আপনি বসবাস করেন, আপনার উপরে পশুত্বের থাবা এসে পড়বে, এটাই স্বাভাবিক। আমি স্বাভাবিক বলে তাদের দোষকে, যারা এই অন্যায় কাজগুলো করছে, পাশবিক নির্যাতন করছে, সেটা কোনোভাবে খাটো করছি না। তারা যে জঘন্য কাজ করছে সেটি ইসলামের দৃষ্টিতে যে ভয়াবহ রকমের হারাম কাজ, জেনা, জুলুম, অনেকগুলা গুনাহের সমাহার, আল্লাহ তাআলার লানত তাদের প্রতি বর্ষিত হবে যারা এ ধরনের জুলুম এবং অন্যায় করছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যারা এখান থেকে যাচ্ছেন, তাদের যাওয়াটাই গুনাহ হচ্ছে, হারাম হচ্ছে। মনে রাখবেন, সম্পদের জন্য অন্যায় কোনো পথ যদি কেউ আবিষ্কার করে, অবলম্বন করে, তার অশান্তি তাকে পেতেই হবে, দুদিন আগে হোক আর পরে হোক। আর যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালালরা তাদেরকে পাঠাচ্ছেন, মনে রাখবেন আপনারাও গুনাহগার হচ্ছেন এবং এর দায়ভার আপনাদেরকে বহন করতে হবে। যত মেয়ে সেখানে গিয়ে নির্যাতনের শিকার হবে, জুলুমের শিকার হবে, আর্তনাদ করবে, তাদের দায়ভার আপনাদেরকেও বহন করতে হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা, কেউ কারো সহযোগিতা করো না। আপনি জানেন এই মেয়েটি মাহরাম ছাড়া সেখানে সফর করবে, আপনি জানেন সেখানে গিয়ে সে নির্যাতিত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে, এরপরেও আপনি তাকে সেই কাজে হেল্প করা মানে হলো ইচ্ছাকৃত তাকে অন্যায় কাজে, যে অন্যায় কাজটা সৌদিয়ান নাগরিক অথবা দেশীয় লোকেরা সেখান থেকে করবে, তাদেরকে আপনি সহযোগিতা করছেন অন্যায় কাজে। আর এই মেয়েকে প্রতারণা করে আপনি অনেক সময় তাকে বুঝতেও দিচ্ছেন না, তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে অন্য কাউকে, সে আমার উম্মত হতে পারে না। এই জন্য এই ভয়াবহ কাজ যারা করছেন সকলে গুনাহগার হচ্ছেন। এমনকি সরকারের উচ্চ পদস্থ যে সমস্ত কর্তা ব্যক্তিরা তাদেরকে পাঠাচ্ছেন, তারাও মাহরাম ছাড়া মেয়েদেরকে সেখানে যেতে সাহায্য করছেন এবং সেখানে গিয়ে তারা জুলুমের শিকার হবেন জানেন, তারপরেও পাঠাচ্ছেন। তাহলে সন্দেহাতীতভাবে তারাও এর দায়ভার বহন করবে, তারাও গুনাহের ভাগিদার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর নির্দেশ মতো চলার তৌফিক দান করুন। সৌদি আরবের উলামায়ে কেরামগণ সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, কোনো মেয়ের জন্য কাজের বুয়ার ভিসায় সৌদি আরবে আসা জায়েজ নাই তার মাহরাম ছাড়া। তাদের সে সমস্ত ফতোয়া সে দেশের সাধারণ মানুষ শুনে না, সেজন্য সবাই কাজের বুয়ার ভিসায় এই সমস্ত মেয়েদেরকে মাহরাম ছাড়া নিয়ে থাকেন এবং যার ফলে তারা নির্যাতিত হয়। যারা মাহরাম সহকারে যান, হয়তো স্বামী হাউস ড্রাইভার থাকেন, তিনি গৃহ পরিচারিকার কাজ করেন, সে সমস্ত ক্ষেত্রে আমরা দেখি জুলুমের ঘটনা খুব একটা শোনা যায় না। অতএব আল্লাহর নির্দেশের বাইরে গেলেই গুনাহ এবং হারামের পথে গেলেই আমাদেরকে জুলুমের শিকার হতে হবে, বিপদের শিকার হতে হবে, মুসিবতের শিকার হতে হবে। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান।